السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. وقال النبي صلى الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. وقال النبي صلى الله تعالى أيضا في كتابه المبين. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا رواه البخاري والمسلم مسلمة طيبة كسلمة طيبة أصلها ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বলে মায়া সঙ্গের সাথী, বলে মায়া গোরের বাতি, বলে মায়া সঙ্গের সাথী, বলে মায়া গোরের বাতি, পড়ন বলে মাটি বারাতি, আর বলে মা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী প্রিয় সাথী, যিনি মসজিদ নববীতে আল্লাহ তাআলা রাসূলের মসজিদ নববীতে ইমামতি মুআজ্জিন খানা ছিল বাবা হযরত বেলাল আবসি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত কষ্ট করে গেছেন, কত মেহনত করে গেছেন। বেলাল আবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত যন্ত্রণা দিয়েছেন, তবু আল্লাহ রাসূলের নাম দিতে ভুলেন না, কলেমা দিতে ভুলেন না। আয়াতে কলেমাটা ছাড়ে না, ইসলামকে ছাড়ে না, আল্লাহর কোরআনকে ছাড়ে না। এত কষ্ট দিয়েছিল মাইয়া বিন আল্লাহ, আত্মনে মেরেছিল, আঘাত করেছিল বেলাল আবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চাবুকের পর চাবুক, আঘাতের পর আঘাত।
বেলালকে বলেছিল, বেলাল তুমি নবীর কলেমা ছেড়ে দাও। হযরত বেলাল আজকে বলেছিল, মাইগারি আমাকে মেরে মেরে যদি মেরেও ফেলো, আমি আল্লাহ রাসূলের কাছে যে মহব্বত পেয়েছি, আল্লাহ নবীর কাছে যে ভালোবাসা পেয়েছি, যে কলেমাতুল মুজদা পেয়েছি, নামাজের এত ভালোবাসা মহব্বত পেয়েছি, এরকম কোনো পৃথিবীর মানুষের কাছে নাই। একমাত্র আল্লাহর নবী দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার অন্তরে তার মহব্বত ভালোবাসা ঢুকে গেছে। আমাকে মেরে মেরেও ফেললো, আমি দিন থেকে সরে যাব না, আমি ইসলাম থেকে সরে যাব না। পারলে আমার গর্দানটা তুমি ইসলামের জন্য কেটে নাও, আমি ইসলামের জন্য গর্দান দিতে রাজি আছি। কিন্তু আমার নবীর মহব্বত, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র এত সুন্দর দেখেছি, এত ভালো দেখেছি, তাই আমি ইসলামকে গ্রহণ করে নিয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মেরেছিল, চাবুকের পর চাবুক, আঘাতের পর আঘাত, লবণ মাখানা, ঝাল মাখানা, এত শরীরে আঘাত করার পরেও তাকে লবণ মাখিয়ে এত যন্ত্রণা দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল। উমাইয়া বিন খালদ বলেছিল, তুমি নবীর কলেমা ছেড়ে দাও, নবীর মহব্বত ছেড়ে দাও, নবীর ভালোবাসা, নবীর আদর্শ ছেড়ে দাও। হযরত বেলাল আমি নবীর মহব্বত ছাড়বো না, নবীর ভালোবাসা ছাড়বো না, আমি কলেমা ছাড়বো না, আমি দিনের রাস্তায় শহীদ হয়ে যাব। বেলাল হাত থেকে একবার মেরেছিল, চাবুকের পর আঘাতের পর আঘাত করেছিল, এত যন্ত্রণা হয়েছিল, বাচ্চা মুঠের পায়ে বেঁধে দিয়ে চামড়াগুলো ছিঁড়ে 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 মরুভূমির মধ্যে পড়ে যায়, এত কষ্ট দিয়েছিল। তার যন্ত্রণা থেকেও তার কিন্তু ইসলামকে বুঝে না, তখন বলেছিল, উমাইয়া বিন খালদ বলেছিল, হে বেলাল রে, তুমি নবীর মহব্বতকে এত ভালোবেসে নিয়েছো, আল্লাহ বলছে, রে আমার বেলাল, তুমি আমার নবীকে ভালোবেসে ফেলেছো বলে, মহব্বত করেছো বলে এত নিষ্ঠুর বান্দারা কষ্ট দিতে থাকে। আমি বেলাল, তুমি আমার নবীকে ভালোবেসে নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাকে ভালোবেসে নিয়েছি। আল্লাহর কাছে বেলাল দোয়া করেছিল, আল্লাহ গো, এই দুনিয়ার মানুষরা এত কষ্ট দেয়, এত অত্যাচার করেছে, আল্লাহ তাদের জন্য আমি বরদোয়া করব না। আল্লাহ আমাকে সবর ধরা, ধৈর্য ধরার তৌফিক আমাকে দান করো, যাতে আমি নবীর আদর্শ নিয়ে চলতে পারি, নবীর ভালোবাসা নিয়ে চলতে পারি, আপনার কোরআন